তোমাদের একটা সম্পূর্ণ নতুন জিনিস দেখাচ্ছি, যেটা টানে টানে তোমাদের আসতেই হবে। সেই জিনিসটি হচ্ছে এই দেখো কি লেখা রয়েছে, দেখো ইস্ট পাকিস্তান রেলওয়ে। কত বড় চাকাটা তোমরা দেখো, এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের চাকা। আর নামটা লেখা আছে এখানে, এখানে নামও দেখতে পারবে, প্লেন বিয়ারিং হুইল। এই হচ্ছে পুরোনো দিনের স্টিম ইঞ্জিন, আর এই হচ্ছে সামনের মডেল। কাঠের তৈরি ব্লেডের ফ্যান, এই হচ্ছে পুরো ফ্যানটি, এবং 4টি ব্লেড। এইখান থেকে বগিটি ঠিক এরকম। এটা হচ্ছে একটা ছোট বগি, আর ঠিক এই টাইপের একটি বগি ওখানে রাখা আছে, ওইটাও তোমাদের দেখাবো। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া রেলওয়ে স্টেশনে। আমার পিছনে হয়তো তোমরা দেখতে পাচ্ছ হাওড়া রেলওয়ে স্টেশন। আর আজকের একটি সম্পূর্ণ নতুন ধরনের ভিডিও তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। আর আমি হাওড়া স্টেশন থেকে নেমে আমি এখন যাব, এই যে রাস্তাটা দেখছি ওই রাস্তা ধরে সামনে যাব, সেখানে গিয়ে আমি দেখাবো আমি কোথায় এসেছি। আর সবার আগে বলে নিই, ভিডিওটা তোমরা স্কিপ করে যাবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নাহলে তোমরা অনেক কিছু মিস করবে। আর যদি ভিডিওটা তোমাদের সত্যি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ওই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে জাস্ট 2 মিনিট লাগে ওই জায়গাতে পৌঁছাতে। এই পাশে হচ্ছে গঙ্গা, এই গঙ্গার পাশ দিয়ে যে রাস্তাটা শালিমারের দিকে চলে গেছে, ওই রাস্তার দিকে যেতেই ওই জায়গাটি পড়ে। থার্মেল দেখে হয়তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি আজকে কোন জায়গায় যাচ্ছি। তাহলে চলো একদম সেই জায়গায় গিয়ে পৌঁছে তার তোমার সঙ্গে কথা হচ্ছে। আর প্রচুর গরম, এই গরমে এত কষ্ট করে তোমার জন্য ভিডিও বানাচ্ছি, অবশ্যই তো একটা লাইক দেবে। অবশেষে আমি পৌঁছে গেলাম সেই হাওড়ার বিখ্যাত রেল মিউজিয়ামে। এই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম। আর আমি এখন ভিতরে যাব, ভিতরে টিকিট কত এবং ভিতরে কি কি আছে সম্পূর্ণটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো ভিতরের দিকে ঢোকা যাক। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, এবং এখানে লেখা আছে পরিদর্শনের সময় সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রবেশ। টিকিট পার হেড 30 টাকা। তাহলে চলো টিকিটটা কেটে নিই। তো আমি টিকিটটা কেটে নিলাম, এটা হচ্ছে 30 টাকা নিল টিকিটটি। এই গেট থেকে যখন তোমরা ঢুকবে, ঢুকেই তোমাদের ঠিক এরকম একটি দৃশ্য চোখে পড়বে। প্রথমেই লেখা আছে রেল মিউজিয়াম, এবং পুরোনো দিনে সব রেল ইঞ্জিন রাখা রয়েছে, এবং এই পাশটি এরকম লাগে দেখতে। প্রথমে আমি এখানে যাব, এখানে গিয়ে কি কি আছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। আর তারপরে আমি এইদিকে যাব, এইদিকে কি কি আছে সেইগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলো আগে এই দিকটা দেখে নিই, তারপরে আমি এই দিকটা যাব। ঢোকার সাথে সাথে এরকম একটি হল অফ ফেম লেখা আছে। এখানে কি কি ছিল সেগুলো সম্পূর্ণ এখানে লেখা আছে, কিভাবে কবে রেল চলেছে, কিভাবে রেল ইঞ্জিন তৈরি হয়েছে, সম্পূর্ণটা তোমরা এখানে পেয়ে যাবে। এবং কবে চালু হয়েছিল সেটা দেখো, এটা লেখা আছে ওয়ার্কস অফ অ্যারাউন্ড 1924 ফর দ্য ক্যারিং 8 ক্যাটেল, সবই এরকম লেখা তোমরা পাবে। এইখানে ভারতবর্ষের প্রথম থেকে যে ইঞ্জিনগুলো চলতো সম্পূর্ণ ইতিহাসগুলো এখানে তোমরা দেখতে পারবে। কী টাইপের এখানে ওয়াগান চলতো, কী টাইপের বগি চলতো, এবং কী টাইপের ইঞ্জিন, স্টিম ইঞ্জিন চলতো, সব কিছু এখানে তোমরা আসলে দেখতে পারবে। এটা লেখা আছে ওল্ড 3rd ক্লাস IRC কোচ। যত রকম রেলের ইতিহাস আছে সব কিছু তোমরা এখানে দেখতে পারবে। এটা হচ্ছে ডবল ডেকার র্যাক, মানে রেলে প্রথম থেকে এখনও অবধি, মানে এই 2024 অবধি এখনও অবধি যেসব বগি রেলে চলেছে সব কিছুর ছবি এখানে দেওয়া আছে। আর এইটা হচ্ছে প্রথম ভারতীয় রাজধানীর র্যাক। এখানটা তো দেখানো হয়ে গেল, এরপর আমি
এই হচ্ছে একটি একদম পুরোনো দিনের বগি। এইটার ইতিহাস কি আছে সেটা আমি তোমাদের দেখার চেষ্টা করি। এখানে লেখা আছে বডগেজ ইন্সপেকশন ক্যারেজ EII 5622, মানে এই যে বগিটা আছে এই বগিটার নাম্বার হচ্ছে এটা। এবং এই যে বগিটা দেখছো পুরোটাই হচ্ছে কাঠের। তাহলে চলো বগির ভিতরে যাওয়া যাক, বগির ভিতরে কীরকম কি আছে, বা বগির ভিতরে অত এখন উঠতে দেয় না। তো এই হচ্ছে ওটার সিঁড়ি, এখন মনে হয় খোলে না। তো বগির ভিতরে হয়তো তোমরা এখান থেকে দেখতে পারবে ভিতরে কি কি রয়েছে। দেখো কত সুন্দরভাবে ডাইনিং টেবিল আছে, তার লাইট জ্বলছে এবং প্লেট আছে, থালাস আছে। ভিতরেটা দেখানোর চেষ্টা করেছিলাম বাট দেখাতে পারলাম না। এবং ট্রেনটি এরকম লাগে, কত পুরোনো দিনের বগি। দেখো উপরে টিনের দিয়ে ছাদ করা রয়েছে এবং হ্যান্ডেলটি দেখো কত পুরোনো দিনের হ্যান্ডেল। মানে সত্যি ইতিহাসের সাক্ষী থাকছি আমি। দারুণ লাগছে, দারুণ। মানে তোমরা যদি এখানে না আসো বুঝতে পারবে না এখানে কীরকম এইরকম ফিলিংস লাগে। আসলে সেই ফিলিংসটা তোমরা বুঝতে পারবে। এইখান থেকে বগিটি ঠিক এরকম লাগে। এটা হচ্ছে একটা ছোট বগি, আর ঠিক এই টাইপের একটি বগি ওখানে রাখা আছে। এটা একটি অন্য বগি, আর এটা হচ্ছে একটা অন্যরকম বগি। আর এটা কবে তৈরি হয়েছিল, কবে চলেছিল, এখানে লেখা আছে, সেটা পড়তে পারবে। আর এই বগিটির নাম ছিল WRRA 131। আর এটি 1971-এ জুনাগড় কারখানা তৈরি হয়েছিল। আর এর ওয়েট হচ্ছে 26.6 টন। ভিতর দিকে যাই, ভিতরে কি আছে সেটা তুলে ধরি তোমার সামনে। আর এইটা হচ্ছে পুরোটা কাঠ। আর এখানে একটি দেখো, এটা হচ্ছে কিচেন। ভিতরে এরকম একটা উনুন রাখা আছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উনুন। ওখানে একটা কল আছে, বেসিন আছে, আর একটা চেয়ার আছে, একটা আলমারি রাখা আছে। আর এই হচ্ছে এটা, এখান থেকে এখন তো খোলে না। আর এরকম শোয়ার জায়গা রাখা আছে, নিচে কার্পেট রাখা আছে। আর দেখো পুরোনো দিনের ফ্রিজ রাখা রয়েছে, চিন্তা করেছো? 1971-এ এটা পুরোনো দিনের ফ্রিজ পর্যন্ত রাখা ছিল। এই হচ্ছে ভিতরে সোফা রাখা আছে, কাপ প্লেট সব কিছু রাখা রয়েছে। মানে এটা হচ্ছে চা খাওয়ার জায়গা ছিল। আর এখানটায় এটা হচ্ছে বাথরুম। আগে কোমর ব্যবহার করতে, দেখো সব কিছু মোটামুটি রাখা রয়েছে। এটা হচ্ছে বাথরুম, এটা হচ্ছে শোয়ার জায়গা। এখানে আগে ড্রেসিং টেবিলও রাখা রয়েছে, আয়না রয়েছে, দুটো ফুলদানি রয়েছে। আর এইখানে আরেকটি পায়খানা বাথরুম রয়েছে। এখানে বেসিন আছে, কোমোট আছে, এখানে কল রাখা আছে। আর এটা হচ্ছে ওঠার জায়গা। এটা তো তোমাদের ওই দিক থেকে দেখালাম, আর এটা তো রান্নাঘর তোমাদের দেখালাম। আমি এখন ওইদিকে যাবো, ওইদিকে কি আরো কি আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে পুরোনো দিনের স্টিম ইঞ্জিন, এবং এটি কবে চালু হয়েছিল, কবে এন্ড হয়েছিল সেটা এখানে লেখা রয়েছে। এখানে এটা লেখা রয়েছে लोकोमोटिव 3403 रेल इंजीनियर का एक आदर्श है, जैसे 1960 में टाटा लोकोमोटिव एंड इंजीनियर কোম্পানি দ্বারা নির্মিত किया गया था। মানে এটা হচ্ছে টাটা কোম্পানি তৈরি করেছিল এই ইঞ্জিনটি। এবং স্টিম ইঞ্জিনটি দেখো, এবং কত সাল অবধি চলেছিল সেটা অবশ্যই এখানে দেখা নেই। এই হচ্ছে 6খানা সিলিন্ডার এই ডিজেল ইঞ্জিন ছিল। আর এর ম্যাক্সিমাম স্পিড ছিল 65 কিলোমিটার পার হাওয়ার্স। আর পুরো লেখাটা তোমরা পড়লে হয়তো বুঝতে পারবে। এখানে ইংলিশে লেখা আছে, এখানে হিন্দিতে লেখা আছে। আর এটা হচ্ছে মিটার গেজ লোকোমোটিভ 3403। এই হচ্ছে পুরো রেল ইঞ্জিনটি। আগে উঠতে দিত, এখন অবশ্য উঠতে দেয় না, তার মডেলটা এখানে রাখা রয়েছে। আর এই হচ্ছে ওঠার সিঁড়ি। আর এইখানে কয়লা থাকতো, ওখান থেকে কয়লা নিয়ে ওই যেটা তোমরা এইখানে দেখতে পাচ্ছ, ওইখানে কয়লা দিলে ওখানে বাষ্প পরিণত হয়ে এই রেল ইঞ্জিনটি চলতো।
এবং চাকাগুলো তোমরা দেখো কত বড় চাকা। চলো তোমাদের সামনের দিক থেকে একটু দেখাই। আর এই হচ্ছে সামনের মডেল। চলো এবার ওইদিকে যাবো, ওইদিকে গিয়ে আরো কি কি আছে সেগুলো তোমাদের দেখার চেষ্টা করবো। আরেকবার তোমাদের আমি ইঞ্জিনটি দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন প্রজন্ম তোমরা অবশ্যই এখানে আসতে পারো, তাহলে তোমরা ইন্ডিয়ান রেলওয়ের যে ইতিহাস সেটা তোমরা জানতে পারবে। আর এই হচ্ছে আরেকটি ইঞ্জিন, এই যে স্টিম ইঞ্জিন আছে এর থেকে পুরনো হচ্ছে এই স্টিম ইঞ্জিন। এখানে সেটা লেখা আছে, এটা হিমালয় রেলে দ্বারা, হিমালয় রেল কে লিয়ে। এটা হচ্ছে যে হিমালয় রেল আছে, মানে এটা হচ্ছে ন্যারো গেজ, এটা হচ্ছে মিটার গেজ, আর এটা হচ্ছে ন্যারো গেজ। এটা হচ্ছে ন্যারো গেজ রেল ইঞ্জিন। 1889-এ মানে 1889 সালে এটি তৈরি হয়েছিল। শিলিগুড়ির থেকে দার্জিলিং সেকশনে এটা চলতো। দার্জিলিং যে ট্রেন চলে এখন হিমালয়ান রেল, সেইখানে এখন আগে এরকম বগি ছিল এবং বগির ভিতরটা ঠিক এরকম। আর এই হচ্ছে ইঞ্জিনটি এবং ইঞ্জিনের এই হচ্ছে সিস্টেম, দেখো কিভাবে চলতো। যাই হোক, এটা তো তোমার দেখালাম। আর এইখান থেকে বেরিয়ে আসার সাথে সাথে তোমরা এখানে একটা রেলের ম্যাপ দেখতে পারবে কোথায় কি রয়েছে। চলো ওইদিকে যাই, ওইদিকে কি আছে সেটা দেখি। আর এদিকে আসলে এরকম সব বড় বড় যে রেলের আগেকার যুগে যে রেল ইঞ্জিনের চাকা সেরকম দেখতে পারো। কত বড় চাকাটা তোমরা দেখো, এটা হচ্ছে স্টিম ইঞ্জিনের চাকা। আর নামটা লেখা আছে এখানে, এখানে নামও দেখতে পারবে, ই ক্লাস প্লেন বিয়ারিং হুইল, মানে এই যে চাকাটা রয়েছে ওর নাম হচ্ছে এটা। আর এটা এই যে দুটো চাকা দেখছো এর নাম হচ্ছে এটা। আর ওইসব হচ্ছে এনজি স্টিম লোকোমোটিভ হুইল, ওই চাকাগুলো। এই চাকাগুলোর অন্য একটি নাম দেখো। বিভিন্ন রকম যে চাকা, বিভিন্ন রকম নামের চাকা এখানে সব রাখা রয়েছে। কোনটা বট গেজ, কোনটা মিটার গেজ, সবই এখানে দেওয়া রয়েছে। এটা একটি যাবে, এদিকে একটা ঠিক এরকম একটা রোলার রাখা রয়েছে। চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই, এখনকার ছেলেমেয়েরা তোমরা দেখতে পারো না সেই জিনিসটা কি। এই দেখো নামটা লেখা আছে। আর এইগুলো এটা আমরা দেখেছি, এগুলো এইগুলো দিয়ে হচ্ছে আগে যে ওই যে স্টিম ইঞ্জিন তোমাদের দেখালাম, ওই স্টিম ইঞ্জিনতে এরকম এইটাতে জল ভরা হতো। বিভিন্ন স্টেশনে স্টেশনে এরকম এগুলো থাকতো, এটা দিয়ে ওই স্টিম ইঞ্জিনে জল ভরা হতো। এখন অবশ্য এখানে এটাতে জল পড়ে না, এটা বন্ধ করে দিয়েছে। আমি ভিতর দিয়ে যাবো ওইদিকে। তাহলে আমি ঘুরতে ঘুরতে অবশ্যই চলে আসলাম হাওড়া স্টেশনে। না, এটা সত্যি করে হাওড়া স্টেশন না, এটা হচ্ছে হাওড়া স্টেশনের মডেল। লেখাটা থাকলে অত তোমরা বুঝতে পারবে। এবং এটা সম্পূর্ণটা হচ্ছে হাওড়া স্টেশনের মডেল। এবং আমি ভিতরে যাব, ভিতরে হাওড়া স্টেশনের ভিতরে কি কি আছে সেটা তোমাদের দেখাবো। প্রথমেই যখন তোমরা ঢুকবে প্রথমেই তোমরা দেখতে পাবে এরকম একটা বড় ঘড়ি, তারপরে রয়েছে এরকম একটি মডেল ফর RRI। আর এইখানে আসলে তোমরা বিভিন্ন লোগো দেখতে পারবে, যেমন এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। আর এটা হচ্ছে বেঙ্গল আসাম রেলওয়ে 1942, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে। এটা হচ্ছে বেঙ্গল নাগপুর রেলওয়ে। আর এই সিঁড়িটি দেখো, সিঁড়িতে কেউ ওঠে না, আমি একটু উঠি। আমি সিঁড়িতে উঠছি, আমি এখন নামবো। এই দেখো আমি এখন নামছি, একটুখানি জাস্ট উঠিয়ে তোমাদের দেখালাম। মোটামুটি তোমরা এরকম দেখতে পারবে। আর একটি তোমাদের নতুন আমি জিনিস দেখাচ্ছি, এই দেখো
ফ্যানটি দেখো, এই ফ্যানটি 220-250 ভোল্টে চলতো। মেড ইন আমেরিকা, দিস টাইপ অফ ফ্যান ওয়াজ সার্ভিস অ্যাট কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপ অ্যারাউন্ড 1930। এবং এসি কুলিং ফ্যান উইথ উডেন ব্লেড। এই যে তোমরা ব্লেডটা দেখছো, সম্পূর্ণ ব্লেডগুলো হচ্ছে কাঠের তৈরি ব্লেডের ফ্যান। ভাবতে পেরেছো মানে কত রকম জিনিস ছিল আগেকার যুগে। এই হচ্ছে পুরো ফ্যানটি এবং 4টি ব্লেড। এই যে তোমরা ফ্যানটি দেখছো, এই ফ্যানটি এখনো রানিং। এখন জাস্ট কারেন্ট নেই বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। এবং যতগুলো ফ্যান আছে এখানে সবই পুরোনো দিনের মডেল ফ্যান। এইসব ফ্যান এখনো কোনো রেলের হসপিটালে গেলে তোমরা এরকম, বা রেলের অফিসে গেলে তোমরা এরকম ফ্যান তোমাদের চোখে পড়বে। তো যাই হোক, আমি তো তোমাদের এইটা দেখালাম ভিডিওর মাধ্যমে। আমি চাই তোমরা এই রেল মিউজিয়ামে এসে এই কাঠের ফ্যানটি দেখে যাও। আর তোমরা যদি এই মিউজিয়ামে এসে বাচ্চাদের নিয়ে ন্যারোগেজ ট্রেনের মজা নিতে চাও, তাহলে এইখানে ন্যারোগেজ ট্রেন রাখা রয়েছে। আর এই হচ্ছে ন্যারোগেজ লাইন। আর এই ট্রেনে ওঠার জন্য তোমাদের পকেট থেকে জাস্ট 30 টাকা বের করতে হবে। 3 বছরের উপরের বাচ্চার টিকিট লাগবে। এবং এইখানে হচ্ছে এই যে টয় ট্রেন আছে, এই টয় ট্রেনের টিকিট হচ্ছে এখান থেকে তোমরা পেয়ে যাবে। পার হেড 30 টাকা, 3 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ। আর এইখান থেকে এইটা পুরো ওইদিকে ঘুরে, আবার এদিকে ঘুরে এখানে এসে দাঁড়াবে। তো এখন যেহেতু বন্ধ আছে, আমি উঠবো না, জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কোথা থেকে এসে এই ট্রেনে উঠতে পারবে। চলো ওই দিকটা চলো, কি আছে ওইদিকে। এখানে আসলেই তোমরা এরকম একটি স্টিম ইঞ্জিন, স্টিম বয়লার, এখানে লেখা রয়েছে স্টিম বয়লার, স্টিম ইঞ্জিন ড্রাইভিং লেটার মেশিন, নট ইঞ্জিন, এরকম এটা তোমরা দেখতে পারবে। এটাতে কি কাজ হতো এখানে সব লেখা আছে, সেটা তোমরা পড়ে নাও। মানে ওটা হচ্ছে স্টিম ইঞ্জিন আর এটা হচ্ছে স্টিম বয়লার। সম্ভবত কি কাজ হতো আমি জানি না, সঠিক জানি না। ওখানে তোমাদের লেখা দেখিয়ে দিলাম, কমেন্টস করে জানিও যে কি কাজ হতো। আর এই হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন। চলো ওইদিকে যাই, ওইদিকে আর কি আছে সেটা তোমাদের দেখার চেষ্টা করি। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা যখন স্টিম ইঞ্জিন চলতো তখন গাড়ি মানে আসছে, তখন এই যে সবুজটা এটা উপর দিকে উঠে যেত। আর যখন গাড়ি চলে যেত তখন এরকম সিধা হয়ে যেত। আর সেগুলোর জন্য এরকম সব এইগুলো হচ্ছে ব্যবহার হতো। ভিতরে জঙ্গল আমি যাবো না, এগুলো সব ব্যবহার হতো। আর এর লিভারটি কোথায় থাকতো সেটা তোমাদের ওই দিক থেকে গিয়ে দেখাচ্ছে। আর ওইদিকে দেখো টয় ট্রেনটা চলছে, ওই দেখো টয় ট্রেন চলছে। তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসো তাহলে এই টয় ট্রেনের মজা তোমরা পাবে। যে লিভারের কথা বলেছিলাম, এই হচ্ছে লিভার। এগুলো এখন অবশ্য অনেক জায়গায় এখনো দেখা যায়। আর এই মিউজিয়ামটি, রেল মিউজিয়ামটি অনেক বড়। ওই দিক থেকে শুরু হয়েছে, ওই দিক থেকে এসে আমরা এত দূর কমপ্লিট করেছি। এই দিক থেকে এসে এখন এই দিকটা বাকি রয়েছে। এইখানে একটা এরকম একটা পুরোনো দিনের একটা ইঞ্জিন রাখা রয়েছে, তোমরা এটা দেখতে পারবে। আগে এরকম ওঠা যেত, এখন ওঠা যায় না। আর এই হচ্ছে পুরো ইঞ্জিনটি। তোমাদের একটা সম্পূর্ণ নতুন জিনিস দেখাচ্ছি, যেটা টানে এখানে তোমাদের আসতেই হবে। সেই জিনিসটি হচ্ছে এই দেখো কি লেখা রয়েছে, দেখো ইস্ট পাকিস্তান রেলওয়ে। মানে এই যে স্টিম ইঞ্জিনটি, এটা হচ্ছে যখন বাংলাদেশ যুদ্ধ হয়েছে 1971-এ বা তার আগে, যে বাংলাদেশ থেকে যখন সবাই চলে আসছে এই ইঞ্জিনের মাধ্যমে তাদেরকে নিয়ে আসা হয়েছিল। এখন এই ইঞ্জিনটি বর্তমানে ইন্ডিয়ান রেলওয়ের আন্ডারে রয়েছে। সত্যি
ইতিহাস ধরে অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, তোমরা না আসলে বুঝতে পারবে না কি টাইপের একটা অনুভূতি হচ্ছে। এখন অবশ্য ওঠা যায় না, এখন তার ফার দিয়ে দিছে। আমি একটু জাস্ট ওঠার চেষ্টা করব। না, ওঠা যায় না, ওঠা যায় না। চলো সামনের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। কত বড় চাকা দেখো, ভাবতে পেরেছো? এত বড় চাকা ভাবতে পেরেছো? আর এটা কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে এই যাত্রীবাহী ইঞ্জিনটি আসলে পাকিস্তান রেলের অধীনে ছিল। 1971 সালে ইন্দো পাক যুদ্ধের সময় এই ইঞ্জিনটি ভারতের ভূখণ্ডে আসে। সেই সময় থেকে ব্যান্ডেল ইয়ার্ডে এটা রক্ষিত হয়। এই ইঞ্জিন ধরনের ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের জন্য উপযুক্ত। মানে 1971-এ এই ইঞ্জিনটি বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার নিয়ে এসেছিল, সেই থেকে এই ইন্ডিয়ান রেলে এই ইঞ্জিনটি রয়েছে। এবং সামনের থেকে দেখো, এই হচ্ছে সামনের থেকে পুরো ইঞ্জিনটি। এর পাশেও আরেকটা ইঞ্জিন রাখা রয়েছে। এটা কোথাকার ইঞ্জিন আমি এখানে লেখা রয়েছে। এই ইঞ্জিনটি হচ্ছে HGS শ্রেণীর। এই ইঞ্জিনটি 1922 সালে উইলিয়াম ওয়েড মোর অ্যান্ড কোম্পানির দ্বারা পণ্য পরিবহনের জন্য নির্মাণ করে। কত পুরনো ইঞ্জিন চিন্তা করো। আগে ওঠা যেত, এখন আর ওঠা যায় না। দেখছো আমি যতটা পারছি উঠেছি, মানে কত পুরনো ইঞ্জিনে আমি উঠলাম দেখ। আর এইখানে আরেকটি, এর পিছনেই আরেকটি একদম পুরনো ইলেকট্রিক একটি লোকোমোটিভ রাখা রয়েছে। কত সালের পুরনো আমার নেই, এখানে অবশ্য লেখা নেই এটা। আর এটা হচ্ছে ব্রড গেজ লাইন। ওখানে যেগুলো রাখা রয়েছে মিটার গেজ এবং ন্যারো গেজ, এটা হচ্ছে ব্রড গেজ। আমি একটু উঠলাম, দেখো ইতিহাসের সাক্ষী থাকলাম। চলো ওপাশে যাব, ওপাশে আরও কী কী আছে সেটা দেখাবো। আর এই ইঞ্জিনটা তো তোমাদের দেখেছি, এই যে লোকোমোটিভ এটা দেখেছি, এই লোকোমোটিভটা তোমাদের দেখালাম। আর এইটা হচ্ছে একটি পুরনো ইয়োমু র্যাক। সত্যি অন্যরকম একটা অনুভূতি, তোমরা না আসলে বুঝতে পারবে না এই অনুভূতিটা। এই অনুভূতি কীরকম লাগে। আমি এত পুরনো একটি ইঞ্জিনে, পাকিস্তানি ইঞ্জিনে উঠলাম। এইটা দেখো, এই ইঞ্জিনটা দেখো, একটি অন্য রকমের ইঞ্জিন। মানে এত বড় ইঞ্জিন আমিও দেখিনি। এই ইঞ্জিনটা তো তোমরা এখনও দেখে থাকতে পারো। এই ইঞ্জিনটি কবে তৈরি হয়েছিল কিছু এখানে দেওয়া নেই, মনে হচ্ছে অনেক পুরনো একটি ইঞ্জিন। আর এরকম প্ল্যাটফর্ম করা রয়েছে এরকম। এটা হচ্ছে একটা ইয়োমু র্যাক, ওইটা তো তোমাদের দেখালাম, ওইটা হচ্ছে একটা বাংলাদেশের ট্রেন। আর এই ইঞ্জিনটি কবেকার সেটা ওখানে তো লেখা রয়েছে, হ্যাঁ লেখা রয়েছে। এটা হচ্ছে 1968-এ এটা তৈরি হয়েছিল এই ইঞ্জিনটি। মানে এইখানে আসলে তোমরা বিভিন্ন টাইপের ইঞ্জিন, বগি, রেলের পার্টস, রেলের চাকা, মানে রেলের মোটামুটি যাবতীয় রেলের ট্রেন, আরও মোটামুটি রেলের ম্যাক্সিমাম জিনিস তোমরা এই রেল মিউজিয়ামে আসলে দেখতে পারবে। আর এইটা হচ্ছে একটি পুরোনো দিনের ওয়াগান। এটা 1910 সালে এই ওয়াগানটি তৈরি হয়েছিল। এটা হচ্ছে আগেকার রেলে ওয়াগান এরকম ছিল, মালগাড়ি এরকম ছিল। আর এই বগিটা তোমরা দেখেছি। আর এটা হচ্ছে একটি ন্যারো গেজ একটি বগি। আর এই একটি বগি তোমাদের দেখাচ্ছি, এটা একদম সম্পূর্ণ অন্যরকম। এরকম রেলওয়ে ক্রেন তোমরা দেখেছো কিনা আমি জানি না। এটা হচ্ছে একটা রেলওয়ে ক্রেন। মানে কিছু বছর আগে এরকম রেলে এরকম ক্রেন ছিল। আমার পিছনে যে ক্রেনটা তোমরা দেখতে পাচ্ছ এরকম রেলওয়ে ক্রেন ছিল। ইন্ডিয়ার ফার্স্ট মেট্রো বগি কেমন ছিল সেটা তোমরা দেখো। এই হচ্ছে মেট্রো বগি। 1984-এ এই মেট্রোটা চালু হয়েছিল। তার র্যাকটি এখানে রাখা রয়েছে। এই হচ্ছে পুরো র্যাকটি। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, হয়তো তোমরা দুপুরবেলা আসবে, এখানে তোমাদের খিদে পাবে বা তোমরা কিছু খাবে, তার জন্য এখানে একটি রেস্তোরাঁ করা আছে বগির মধ্যে।
আর এই হচ্ছে সেই বগিটি। এই যে রেস্তোরাঁটা আমরা দেখালাম বগির মধ্যে রেস্তোরাঁ, এর এন্ট্রান্স হচ্ছে, এটা হচ্ছে এন্ট্রান্স। ঠিক তোমরা যখন এই রেল মিউজিয়ামের থেকে ঢুকবে, ঢোকার মুখেই এই যে রেলের রেস্তোরাঁটা আছে এইখানে তোমরা দেখতে পারবে। এইখান থেকে তোমরা টিকিট কাটতে পারবে। আর এইখানে এরকম মেনু কার্ডও রাখা রয়েছে। এখানে কি কি পাবে, এখানে মোটামুটি কফি, সফট ড্রিঙ্কস, লেমন সোডা, আমপান্না, ব্লু লেমন এরকম পাবে। আর স্টার্টার, ব্রেকফাস্ট, আচ্ছা, আপনার মেন কোর্স, আর সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, চাইনিজে, ইন্ডিয়ান, কম্বোনে, কন্টিনে সব কিছু পেয়ে যাবেন available। মানে তোমরা এখানে চাইনিজ, ইন্ডিয়ান সব রকম মোটামুটি খাবার পেয়ে যাবে। এখানে মোটামুটি এরকম মেনু কার্ড দেওয়া আছে। মেনু কার্ড আমি পুরোটা দেখাতে তোমাদের পারছি না। চলো একটু ভিতরটা কীরকম সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করি। আর ভিতর ছাড়া এরকম তোমরা বাইরেও এরকম বসে লাঞ্চ, সকাল বা সন্ধ্যার টিফিন এগুলো তোমরা এখানে করতে পারবে। আর আর তোমরা যখন ভিতরে ঢুকবে, ঢুকেই এরকম একটি ওয়াশরুম, এরকম বেসিন রয়েছে, এখানে হাত ধুতে পারবে। আর ঢোকার সাথে সাথে তোমরা এরকম একটি এসি রেস্তোরাঁ দেখতে পাবে। আর রেস্তোরাঁটা এইদিকে 1:1 আর এখানে 2:2 এরকম সিট তোমরা এখানে পেয়ে যাবে। 4 সিটার 2 সিটার। মানে এখানে ফোর সিটার্স আর 2 সিটার, দুজন বসতে পারবে আর 4 জন বসতে পারবে। আমি একটু বসে দেখি। খুব গরম লেগেছিল। যাক, এই যে রেলের বগির মতো যে রেস্তোরাঁটা আছে, এটা সম্পূর্ণ হচ্ছে একটি বগি, রেলের বগি। খুব গরম লেগেছে বলে জাস্ট একটি আমপান্না নিলাম। আমপান্নাটা কীরকম সেটা তোমাদের খেয়ে বলছি। ভালো, ভালো টেস্ট। আর এর দাম হচ্ছে 80 টাকা পার গ্লাস। তা তোমরা যদি আসো এই যে হাওড়া রেল মিউজিয়ামে, এখানে এসে এই রেস্তোরাঁ, রেলের বগির মধ্যে যে রেস্তোরাঁটা আছে, এখানে এই আমপান্না বা অন্য অন্য খাবার টেস্ট করতে পারো। খুব ভালো লাগবে টেস্ট করে। চাইবো তোমরা আসো এই রেস্তোরাঁ, এসে এখানকার খাবার বা এরকম পানীয়র স্বাদ টেস্ট করো। তাহলে চলো খেয়ে নিই। যে রেলের বগির মধ্যে যে হোটেলটি আছে, ওইখান থেকে আমি একটা জুস খেয়ে বেরালাম। বেরিয়ে আমি এখন বাইরের দিকে বেরিয়ে যাব। ভিডিওটা আমি বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভিডিওটা যদি তোমাদের সত্যি ভালো লাগে থাকে, অবশ্যই বেশি বেশি করে লাইক করো, কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যত বেশি করে লাইক, কমেন্টস, শেয়ার করবে, তত আমি মোটিভেশন পাবো বেশি বেশি করে ভিডিও বানিয়ে তোমার সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো সম্পূর্ণ নতুন ভিডিওতে। তোমার ভালো থেকো, টাটা।